মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার চাঁচল ১ নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তা না থাকায় নাজেহাল গ্রামবাসী বলে অভিযোগ। ফলে অ্যাম্বুলেন্স, দমকল তো দূরের কথা, বর্ষাকালে পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর হয়ে উঠেছে। গ্রামবাসীরা সাংবাদিকদের জানান, প্রসূতি ও অসুস্থ রোগীদের খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে। সম্প্রতি গ্রামের এক বৃদ্ধ অসুস্থ হলে স্থানীয় যুবকেরা খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যান তাকে। এই ঘটনার পরেই গ্রামে শুরু হয় রাস্তার দাবিতে বিক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, আমাদের গ্রামের একটা লোক অসুস্থ হয়ে গেছিল, ওকে ওই খাটাত করে নিয়ে গেছি, কাদো খিচে খিচে, ওই জন্য বিক্ষোভটা দেখালাম। গাড়ি আসতে ঢুকছে না? আর না, গাড়ি আসছে না। তো কত সমস্যা হচ্ছে এই রাস্তার জন্য? আমার অনেক দিন, আমার বয়স যত শতদিন থেকে এই গ্রামটাকে আমি দেখে আসছি, রাস্তা নাই, কেউ করছে না। একটুকু করেছে মেম্বার, ওই যেটুকু ঢুকেছে সেটুকু করেছে, বাকিটা করেনি। বাকিটা বলছে আমি পাবো তেবো তো করবো। আর বলছে নাকি বোর্ড লেগে গেছিল, তারপরও কাজ হয়নি বলে। ওই রাস্তাটাতে হয়নি। আর আমাদের গ্রামের রাস্তাটা যেটা আমি দেখালাম, ওখানে বাড়ি থেকে বাইরে হলেই আমরা কাদা, তো ওখানেও বললো যে বাজেট করা আছে। তখন গেলাম আমরা বিডিওর কাছে, তো বাজেট করা আছে, তা আমাদের গ্রামের রাস্তাটা কেন হচ্ছে না? তো বিডিও বলছে কি যে বাজেট তো ধরা আছে, হবে, বেশি দিন লাগবে না, অল্প দিনের মধ্যে হবে। তো আমি বললাম কি, তো একটু আমাদের গ্রামটাতে যাই, খালি একটু দেখে আসবা যে আমরা কি অবস্থায় আছি। এত বড় বয়স হয়ে গেল, আমরা রাস্তা পেলাম না। সমস্যা বর্ষা আসলে এইভাবে প্রস্তুত হয়ে যায়, প্রতিবার এই বর্ষা আসবে আর এইভাবে প্রস্তুত হবে। আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না। কেউ অসুস্থ হলে আমাদেরকে তো এখানেই থাকতে যেতে হবে, না ঘাড়ে করে নিয়ে যেতে হবে ডাক্তারখানা। তো আপনারা বলছেন না প্রধানকে, মেম্বারকে? সবাইকে বলা হয়েছে, সবাই বলছে হ্যাঁ হবে 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 হবে, করতে করতে ভোট চলে আসবে, তখন বলবে যে দাদা ভাই ভাই বোন যার যে ইচ্ছা বলে ভোট নিয়ে কালেকশন করে চলে যাবে। ভোট আসলে আবার তো বলছে যে এই রাস্তায় নাকি বোর্ডও বসে গেছিল, বোর্ড বসে স্যাংশন হয়ে গেছে, প্লাস এই জায়গা কাজও গিটি বালু সব চলেছে, এসে আর ঘুরে চলে গেল সব। আর বোর্ডটা তুলে নিয়ে কে রাত্রে অন্ধকারে কখন যে তুলে এলো কেউ জানতে পারলো না। এটা দুর্নীতি হয়ে গেল। দুর্নীতি হয়েছে অবশ্যই। এটা আমার পিসামশাই হবে, ওর বাড়িতে এবার কেউ নাই, আমরা সব গ্রামবাসী আছে, ওর খুব অসুস্থ। হ্যাঁ, তো কেমনি নিয়ে যাবো? তো আমাদের রাস্তা তো দেখতেই পেলা কিরকম রাস্তা, এক হাঁটা কাদা, এই যে পা সামটে তারপর আমরা যাচ্ছি। বাচ্চাগুলো যে স্কুল যাবে তার জন্য যা আসার জন্য অসুবিধা হচ্ছে, রাস্তাটা প্রচণ্ড কাদা, হয়তো গর্ভবতী মহিলারা যেতে পারছে না, আমরা মানে বাজারঘাট যেতে পারছি না, কি করে যাব? এই দাঁড়িয়ে একটা টোটো আসছিল, টোটো থেকে একটা মানুষ ছিল, মানুষটা অ্যাক্সিডেন্ট হয়ে টোটোটা উল্টে গিয়ে অক্ষম হয়ে গেছে। প্রচন্ড প্রচন্ড খারাপ রাস্তাঘাট। তো এই যে সবাই বলছে আপনাদের নাকি রাস্তার টেন্ডার হয়ে গেছিল, বোর্ড বসেছিল? হ্যাঁ বসেছিল। কবে সেটা? এই মনে করেন 1.5-2 বছর আগে। তারপর কাজ বোর্ডটাও শেষ, কাজও শেষ, মানে কাজ তো হলোই না, কিন্তু বোর্ড যে কোথায় উঠায় ফেলালো, কে ফেলালো আমরা জানি না। তো মেম্বার কি বলছে? মেম্বার বলছে কাজ হবে, ওর হাতে আসবে এটা কিছু, তারপর তো করবে। ও বলছে হবে, যবে আসবে তবে হবে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল পরিচালিত হওয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্ব সরাসরি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলে, তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায়, গিয়ে বলে এই রাস্তা করে দেব, ওই ড্রেন করে দেব, সমস্ত কাজ করে দেব, কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিক্কি পাওয়া যায় না। এখানে রাস্তার কাজের জন্য বোর্ড লাগিয়ে দেওয়া হলো, তারপরে বোর্ড কে বা কারা খুলে নিয়ে চলে গেল। এরকমও হতে পারে যে হয়তো টেন্ডার হয়ে গেছে কাজের, কিন্তু সেই টাকা তুলে নিয়েছে, কাজ হয়নি, সমস্তটা দুর্নীতিতে ভরে গেছে। এর বিষয়ে জনগণ আজকে সোচ্চার হয়েছে। আমরা জনগণের পাশে থেকে এই লড়াইয়ে সহযোগী হব। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়, দেখো প্রথমত আমি বলি, মতিহারপুরটা আমাদের এলাকার মধ্যেই পড়ছে। আমরা মতিহারপুর অঞ্চলে এমন কোনো জায়গা নাই, এমন কোনো বুথ নাই
যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি বা রাস্তা হয়নি। আমরা সব জায়গাতে উন্নয়ন পৌঁছেছি। এবার যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল, বোর্ড এখন নাই, সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা। তো সেটা আমরা যাব, ভিজিট করব, সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানবো। প্রয়োজন পড়লে ওখানকার প্রধান আছে, তার সঙ্গে আমরা কথা বলে দেখব বিষয়টা কি আছে। কিন্তু এই যে মানুষের যে এত সমস্যা সেখানকার, সেটা একদম দেখা যাচ্ছে চোখে, না জল না রাস্তা, তো এই বিষয়টা নিয়ে কি সেইভাবে যদি অসুবিধা হয়, আর সেখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার সদস্য যে আছে রাজভাই, সে আমাকে কিছু বলেনিও আপাতত। যদি বলে আমি জেলা পরিষদের মাধ্যমে নিশ্চয়ই আমরা ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন আছে সেটা জেলা পরিষদের মাধ্যমে আমরা করে দিতে পারি। গ্রামের মানুষরা চাইছে যে অন্তত আপনারা একবার ওই গ্রাম পরিদর্শনে যান, ওদের দুঃখ দুর্দশাটা দেখুন, কেউ যাচ্ছে। আমি দিন 60-এর মধ্যে সেই ভিজিটে সেখানে আমরা পৌঁছাবো এবং সাইরা বানু সহ সেখানে যাব। এখন দেখার বিষয় প্রতিশ্রুতি আশ্বাস কাগজে কলমে সীমাবদ্ধ থাকে নাকি অবশেষে গ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাস্তাটি বাস্তবে রূপ পায়। অন্তত সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।